হ্যালো বন্ধুরা, কি খবর? রাইড উইথ অভিষেকের এই ট্রাভেল সিরিজের দ্বিতীয় দিনে তোমাদের সবাইকে স্বাগত। স্নান ফান করে কমপ্লিটলি রেডি, এখন বাজে 7:10 আর আবার নতুন জার্নির জন্য পুরোপুরি রেডি। এখন ব্রেকফাস্ট করব, ব্যাগ লাগেজ প্যাক হয়ে গেছে, সেগুলো বাইকে রাখবো, তারপর জার্নি স্টার্ট করব। গতকাল আমরা যে হোটেলটা এসেছিলাম সেই হোটেলটার নাম হচ্ছে রাজদরবার। এইটা হচ্ছে আমাদের রুমটা অগোছালো রয়েছে, স্বাভাবিক ব্যাপার, সারা রাত থেকেছি, জিনিসপত্র চারিদিকে ছড়ানো। রুমটা মোটামুটি ছোট রুম, ইন্টেরিয়ারটা আছে একটু ব্যাকডেটেড, পুরোনো হোটেল, তবে পরিষ্কার পরিচ্ছন্ন, সব রকম অ্যামিনিটিস আছে, টিভি থেকে শুরু করে ওয়ার্ডরোব থেকে শুরু করে আয়না সব আছে। আর এটা হচ্ছে বাথরুমটা বড় এবং পরিষ্কার। তো চলো এবার সব গুছিয়ে নিয়ে আবার আমাদের মুখোশ পড়ার সময় চলে এসছে, খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। সবাই লাগেজ প্যাক করছে, আমার প্যাকিং হয়ে গেছে। এই হচ্ছে আমাদের হোটেল রাজদরবার। এবার আমরা ব্রেকফাস্ট করবো। পিছনে ব্যাকগ্রাউন্ডে সাউন্ড শুনে বুঝতেই পারছো যে রামনবমীর উদযাপন স্টার্ট। সবাইকে হ্যাপি রামনবমী। চলো, রেডি তো হয়ে গেছি, প্যাকিংও হয়ে গেছে, এবার স্টার্ট করি আমাদের জার্নি। তো শুরু হয়ে গেল আমাদের জার্নি। তো বন্ধুরা, এখন আমরা সেবক দিয়ে যাচ্ছি। সেবক দিয়ে যাওয়ার পথে যা দেখছি যে নতুন করে কনস্ট্রাকশন চলছে, সম্ভবত ব্রিজ হচ্ছে, তো সময় নিয়ে বেরোতে হবে। গভর্নমেন্ট অফ সিকিমের হোক আর কলকাতার হোক, বাস ড্রাইভাররা একরকমই। তো বন্ধুরা, ফাইনালি ওপেন রাস্তা পেয়ে গেছি, অনেকক্ষণ বাদে পেলাম। সামনে একটা সিকিমের বাস এমন স্লো চালাচ্ছিল, ফোনে কথা বলতে বলতে কোনো সম্ভাবনাই ছিল না আমাদের এগোনোর। এখন সেই রোড, যে রোডে আসার জন্য সব সময় মন কিরকম করতে থাকে। এখান থেকে মালবাজার হচ্ছে 44 কিলোমিটার, আর আমরা এখন মালবাজারের দিকেই যাচ্ছি। তো খুব জলদি আমরা পাহাড়ের ঝলক পেতে চলেছি। আমরা কিন্তু অল্টিটিউড গেইন করে নিয়েছি, আস্তে আস্তে পাহাড়ের রেঞ্জ পুরো পরিষ্কার দেখা যাচ্ছে। আমি জানি না ক্যামেরায় আসছে কিনা, কিন্তু চোখে পাহাড় এসে গেছে, আমার চোখে পাহাড়ের দৃশ্য এসে গেছে। এতদিন ধরে, এত বছর ধরে অপেক্ষা করছি, লোকের ভিডিও দেখছি, আসতে পারছি না, কাজ, আরও বহু সমস্যা, ইনজুরি, ফাইনালি পাহাড়ের মুখ দেখলাম। তবে এই পাহাড় নয়, আমি অনেক উঁচু পাহাড়ে যেতে চলেছি, যেখানে থাকবে পাসেস, হাই অল্টিটিউড পাসেস। এটা কিন্তু সেকেন্ড ক্লু। কন বানেগা করোড়পতি খেলছি না, আমি জানি অত বড় ইউটিউবার আমি নই, তবে যারা দেখছো একটু কমেন্ট করো, ভালো লাগবে। এই টার্নটা নিতে না নিতেই আমরা এই দুর্ধর্ষ পাহাড়ের ভিউটা দেখতে পাবো। ওফ ওফ ওফ, ভাই না দাঁড়িয়ে পারলাম না। ওফ, ও লাভলি, কতদিন বাদে দেখছি। উফ, এই সুন্দর ভিউটা কতদিন বাদে দেখছি, আহ, শান্তি শান্তি। এই পাহাড় দেখে সত্যি বলবো, কালকে যে যত জার্নি, যত স্ট্রেস ছিল, প্রায় মলম লেগে গেল সেগুলোর উপর। এবার যত উপরের দিকে যাব, যত উঁচু পাহাড়ে যাব, বরফ দেখব, বরফ আবৃত পাহাড় দেখব, তত মলমটা লেগে রোগ সুস্থ হওয়া শুরু হয়ে যাবে। মনের যত রোগ হয়েছে, যত ব্যথা আছে, সব আস্তে আস্তে পূর্ণ হতে শুরু করবে। তিস্তা নদীর ওই ডিজাস্টার ভিডিওতে প্রচুর দেখেছি, প্রথমবার এতদিন বাদে একটা শান্ত তিস্তা দেখতে পেলাম। লাস্ট টাইম যখন এসেছিলাম তখন আমরাও প্রচুর বৃষ্টি এবং ল্যান্ডস্লাইড সব কিছুর সম্মুখীন হয়েছিলাম। তো সেই সময় তিস্তা খুব খরস্রোতা ছিল,
কিন্তু এই শান্ত তিস্তা অনেক দিন বাদে দেখতে পেলাম, অনেক দিন বাদে। এই সেই করোনেশন ব্রিজ। আমরা এখান থেকে ডান দিক চলে যাব। ও ভাই সাহেব, ও ভাই সাহেব। তো চলো করোনেশন ব্রিজ ক্রস করে নিলাম, নিয়ে এবার আমরা টুয়ার্ডস চালসার দিকে, মালবাজারের দিকে রওনা দিলাম। এই রোডটা এবার আস্তে আস্তে ডুয়ার্স কানেক্ট করে, ডুয়ার্সের যে কোনো একটা পার্ট কানেক্ট করে ওই দিক থেকে আমরা মালবাজার চলে যাব। টোটাল 31 কিলোমিটার লাগবে, সময় হচ্ছে 41 মিনিট। চলো একটু গিয়ার আপ করি আর তাড়াতাড়ি পৌঁছাই। শিলিগুড়ি থেকে গুয়াহাটি যাওয়ার প্রায় 90% রাস্তায় কিন্তু এরকম সুন্দর টারম্যাক, আর তার মধ্যে 30 থেকে 40% রাস্তায় কিন্তু চা বাগান, ডুয়ার্স, বক্সা, জলদাপাড়া আর আলিপুরদুয়ারের জঙ্গলের দিয়ে ঘেরা। এটা হচ্ছে ঘিস রিভার আর এটা হচ্ছে ঘিস ব্রিজ। এখন নদীগুলো সবই শুকনো, বর্ষা যতক্ষণ আসবে না নদীতে কিন্তু জল থাকবে না। এখান থেকে 12 কিলোমিটার লাটাগুড়ি, 40, 58 কিলোমিটার হচ্ছে ময়নাগুড়ি। সকাল থেকে অ্যারাউন্ড 60 কিলোমিটার মতো রাইড হয়ে গেছে, মোটামুটি 1-1.5 ঘন্টার মতো আমরা চালিয়ে ফেলেছি। এখন একটা ওয়াটার ব্রেকে দাঁড়িয়েছি, চালসাটা ক্রস করেই। রাস্তাটা দারুণ ছিল, হেভি সুন্দর সিনিক বিউটি ছিল। এখনও অনেক রাস্তা যেতে হবে, কখন গিয়ে পৌঁছাবো জানি না। খুব গরম লাগছে নাকি? রাস্তাটা কেমন ছিল? ফার্স্ট টাইম হেভি রাস্তায় আসলো, মানে এরকম রাস্তায় বোধহয় আমরা খুব, মানে এর আগে কখনো যাইনি। এই রোডটা আমাদের কাছে একদম নতুন। আর মানে কি বলবো যে এই আজকের দিনের রাইডটা যে এভাবে শুরু হবে ভাবতেই পারিনি, কিন্তু এত ভালো রাস্তা দিয়ে এসেছি। পুরো দিনের এনার্জি এই 50 কিলোমিটার রাস্তার মধ্যে দিয়ে দিই। ট্রেনা থেকে স্টার্ট করে দিলাম। ভয়ঙ্কর লেভেলের গরম, কবে যে গিয়ে গায়ে ঠান্ডা হাওয়াটা পাবো সেই অপেক্ষায় বসে রয়েছি। বিনাগুড়ি এখান থেকে 37 কিলোমিটার, তেলিপাড়া 41 কিলোমিটার, বীরপাড়া 50, কোচবিহার 110, আলিপুরদুয়ার 113 আর গুয়াহাটি 390 কিলোমিটার যদি ঠিকঠাক চালানো যায় তাহলে 8 ঘন্টায় কিন্তু ইজিলি পৌঁছানো যায়। আমরা এখন চাপড়ামারির জঙ্গল দিয়ে যাচ্ছি, আর এই রাস্তাটা কিন্তু ভীষণ রিস্কি। এই রাস্তায় কিন্তু যখন তখন বাইসন বেরিয়ে আসে, আর এরকম অনেক নিউজ আছে যে বাইসনের ধাক্কায় কিন্তু প্রচুর বাইকার্সদের অনেক ক্ষতি হয়েছে। আমরা এখন মূর্তি রিভার ক্রস করছি। তো আজকে চলে এসছে আমাদের জার্নির ফার্স্ট টোল, শুল্কপাড়া টোল প্লাজা। শুল্কপাড়া টোল প্লাজা, হ্যাঁ এটা কি নাম, মানে শুল্ক নেবে ওটাই প্লাজা বানিয়ে দিয়েছে। সময় হচ্ছে এখন 11:48 আর আমরা শুরু করেছিলাম 10টার সময়। তো এই অলমোস্ট 2 ঘন্টায় আমরা এতটা রেস্ট নিয়েও 100 কিলোমিটার রাস্তা কভার করে ফেলেছি। আর আমাদের এখনো পর্যন্ত আরও 400 কিলোমিটার মতো রাস্তা কভার করতে হবে। তো আমরা ভালো পেসেই যাচ্ছি, রাস্তাটা খুব ভালো। আশাখা এখান থেকে 43, আলিপুরদুয়ার আর 50 বাকি, গুয়াহাটি 363 কিলোমিটার বাকি রয়েছে। খেয়াল করলাম আমার সামনে কিন্তু এটা ভুটানের নাম্বার, এই গাড়িটা কিন্তু ভুটানের। আমরা কোথায় এসছি? গুমটো ভুটান, বাদিকে আমরা ভুটান বর্ডারের খুব কাছে। ডান দিকে হচ্ছে কুচবিহার আর আমরা যাব হচ্ছে সোজা। তো এসে গেছে আজকের থার্ড টোল প্লাজা, নাম লেখা নেই। তো আমরা এখন জলদাপাড়া ঢুকলাম।
গুয়াহাটি যাওয়ার পথে রাস্তার মধ্যে পেয়ে গেলাম এই ডাবের দোকানটা, ব্যাস দাঁড়িয়ে গেলাম, একটা ডাব অর্ডার করে দিলাম, একটু পেটটা ঠান্ডা হবে, ডাবটা খাবো আবার রওনা দিয়ে দেবো। আজকে রাইডটা কালকের তুলনায় অনেক ভালো হচ্ছে, দেখি কোথায় গিয়ে শেষ হয়। খেতে বসলে তো সব গল্প হয়ে যায়, কারণ একবার খেতে বসলে মোটামুটি ভালো টাইম কনজিউম করবে, তাই যতটা পারবো টেনে দিতে হবে। 150 কিলোমিটার আমরা কভার করে ফেলেছি আজকের, আর অ্যাপ্রক্সিমেট 300 কিলোমিটার 340 কিলোমিটার মতো আছে। এখন অ্যারাউন্ড 12:30 বাজে। আজকে ভালো যাচ্ছি, দেরির অন্ধকার হবে ডেফিনেটলি, তবেও ভালো যাচ্ছি। এখন বাজে 2:06, আর আজকের 200 কিলোমিটার জার্নি আমরা কমপ্লিট করে ফেলেছি। আর এর সাথেই আমাদের আজকের 3 নম্বর টোল এসে গেছে। এই টোলটার নাম হচ্ছে গৌরীবাড়ি টোল প্লাজা। আজকে লাঞ্চে নিয়েছি ডিম থালি। আসামের 12-20 এই রেস্টুরেন্টটায় আমরা দাঁড়িয়েছি আজকে লাঞ্চ করতে। তো আমরা আজকে নিয়েছি হচ্ছে এগ থালি। আজকে রুটি চেয়েছিলাম কিন্তু পেলাম না। আমি জেনারেলি রাইডের সময় ভাত খাই না, কিন্তু একটু করে খেতে হলো, খিদেটা পেয়েছিল সকাল থেকে। খাবার দাবার ভালো ছিল, বেসিক্যালি খাবারটা হয়ে গেল। এখনও 250 কিলোমিটার রাস্তা বাকি, মানে মোটামুটি তোমরা বলতে পারো যে আমাদের আজকেও পৌঁছাতে পৌঁছাতে রাত 10টা হয়ে যাবে। এই চেকপোস্টটা ক্রস করা মানেই হচ্ছে আমরা আসামে ঢুকে পড়েছি। যদিও আমরা আসামের ভিতরেই ছিলাম, যেখানে আমরা খাওয়া দাওয়া করেছিলাম, কিন্তু প্রপারলি আসাম ঢোকা মানে হচ্ছে এই চেকপোস্টটা ক্রস করা। তো বন্ধুরা, আমরা এসে গেছি এখন তেলিপাড়া টোল প্লাজা, আর এর সাথে আমাদের আজকের জার্নির প্রায় 250 কিলোমিটার রাস্তা অতিক্রম করা হয়ে গেছে। তো বন্ধুরা, এখন আমরা ক্রস করছি বনগাইগাঁও, আসামের একটা অতি পরিচিত জায়গা বনগাইগাঁও। আমরা এখনো পর্যন্ত 287 কিলোমিটার রাস্তা অলরেডি ক্রস করে ফেলেছি। প্রায় সন্ধ্যে নেমে গেছে, আর কিছুক্ষণ মধ্যে অন্ধকার হয়ে যাবে। আর এই অন্ধকারের মধ্যে প্রায় 180 কিলোমিটার রাস্তা আমাদের আরও অতিক্রম করতে হবে। আজকে পৌঁছাতে বোধহয় 12টা বেজে যাবে। আর আমার জানি না, আমার গোপ্রোটাও আজকে খুব ডিস্টার্ব দিচ্ছে, মাঝে মাঝে সাউন্ডেরও ইস্যু হচ্ছে, তারপরে ব্যাটারিটাও মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে। আমার খুব ভয় লাগছে যে আমি পুরো ট্রিপটা করবো কী করে। যাই হোক, দেখতে হবে কি হয়েছে। যতক্ষণ চার্জ আছে করতে থাকি, তারপরেই সলভ করব। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং গুয়াহাটি থেকে। গতকাল রাত্রে সেই শিলিগুড়ি পৌঁছানোর মতোই অনেকটা রাত হয়ে গেছিলো, আর আমরা গুয়াহাটি এসে পৌঁছেছিলাম প্রায় রাত্রি 12:30। আর রাত্রেবেলা হোটেলে ঢুকে এতই টায়ার্ড ছিলাম, জাস্ট জামা কাপড় ছেড়েছি, খাটে বসেছি, আর খাটে বসতে না বসতেই দুজনেরই ঘুম এসে গেছে। রাত্রে খাইও নি, আর ঘুম থেকে উঠলাম সকাল 7:30টার সময়। এখন 8:30 মতো বাজে, আর আমি বসেছি এখন আমার ডেটাগুলোকে ট্রান্সফার করতে। ডেটা ট্রান্সফার হয়ে যাওয়ার পরেই আমরা ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে যাব, আর শুরু হবে আজকের দিনের নতুন জার্নি। গতকাল সন্ধ্যের পর থেকে যে কটা ভিডিও বানিয়েছিলাম সেগুলো ম্যাক্সিমাম নষ্ট হয়ে গেছে, কোনোটাতে অডিও আসেনি। তার কারণ হচ্ছে আমার অডিও জ্যাকে কিছু একটা প্রবলেম হয়েছিল গোপ্রোর, তারপরে ব্যাটারিও শেষ হয়ে যায়, তাই জন্য আর ভিডিও করতে পারিনি। আমার একটু ভয়ও লেগে গেছিলো যে গোপ্রোটা খারাপ হয়ে গেল না, তো চার্জ নিচ্ছিল না। যাই হোক, সব কিছু ঠিক আছে। অনেক রাত্রি হয়েছে পৌঁছাতে, আর অত রাত্রেও যখন আমরা গুয়াহাটি ঢুকেছি তখন প্রচণ্ড রাশ ছিল, প্রচণ্ড জ্যাম ছিল। ওই জ্যামই কিন্তু আমাদেরকে ভীষণ টায়ার্ড করে দিয়েছে। শুরুটা যেরকম এত সুন্দর রাস্তা দিয়ে করেছিলাম, শেষের দিকটা কিন্তু খুব ট্রাভেল ফেস করেছি। আজকের জার্নিটা কেমন লাগলো অবশ্যই আমাদের জানিও। একটু ইনকমপ্লিট ছিল, তাও মোটামুটি তোমাদেরকে চেষ্টা করেছি আমাদের টোটাল জার্নিটার ইনফরমেশান দেওয়ার। আজকের এই ভিডিওটা শেষ হলে আবার শুরু হবে আমাদের এই ট্রাভেল সিরিজের নেক্সট ভিডিও। নেক্সট ভিডিওতে তোমরা জানতে পারবে অ্যাকচুয়ালি আমরা কোথায় যেতে চলেছি। চলো তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি। সো স্টে টিউনড, আর অবশ্যই লাইক আর শেয়ার করে যেও। দেখা হবে নেক্সট ব্লগে।